15 বছরের যে ইতিহাস টোটাল সাবমিট হচ্ছে আগামী 3 দিনের মধ্যে। টোটাল সম্পত্তি, টোটাল টাকা, টোটাল ব্যাংক লোন বা কোথায় কে গেছে বা উনি পার্সোনালি কোথায় থেকে লোন করেছেন সব আমরা জানবো আগামী 3 দিনের মধ্যে। আমাদের দেশের দুজন নক্ষত্র 1 সপ্তাহে ইন্তেকাল করেছেন। আপনারা জানেন চিত্রনায়ক অঞ্জনা এবং শক্তিমান অভিনেতা প্রবীণ মিত্র। ওনাদের উপলক্ষে আমরা আজকে এখানে মিলাদ করেছি এবং আমাদের আরেক বিখ্যাত নায়ক জাফর ইকবাল উনি এই মাসে মারা গেছেন। 1900 অন্যান্য শিল্পীদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম, দোয়া খায়ের করেছি, কোরআন খতম দিয়েছি। তো পরবর্তীতে আমরা আসলে আপনারা যে জিনিসটা জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন সেটা হলো আমাদের চিত্রনায়ক অঞ্জনা, ওনার মৃত্যু নিয়ে নানান ধরনের কথাবার্তা আসতেছে। মানে কেউ বলে স্বাভাবিক, কেউ বলে অস্বাভাবিক। এটা নিয়ে আমরা আসলে, আমার ডান পাশে আছেন মণি, যিনি চিত্রনায়িকা অঞ্জনার ছেলে হিসেবে আমরা জানি বা আপনারা জানেন। আর এই পাশে আছেন ওনার মেয়ের জামাই, যিনি রিপন ভাই, ইঞ্জিনিয়ার রিপন ভাই। আর এখানে আছেন ওনার ড্রাইভার, আমার ভাই লাগে। তো উনি আছেন, উনি হলো ড্রাইভার। আপনার নামটা বলেন? মনিরুল আরিফ। আপনার নাম না, ফাজলি। ওনার নাম হল মনির হোসেন। আমার কাছে আইডি কার্ড আছে, মানে যা। আচ্ছা, সেটা আমরা পরে বলি। আমাকে কথা বলতে, আপনার কথা বলেন না। তো উনি ওই বাড়িতে ড্রাইভিং করে, ওনার গাড়ি নাই লাস্ট 5 ইয়ার্স, গাড়ি ছাড়াই ড্রাইভিং করে। অনেক টাকা নাকি উনি পায়, 5 লাখ টাকা। তো নানান রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটা। আর ওনার বড় বোন, ছোট বোন ছিলেন রঞ্জনা, উনি দিদি বলে গেছেন যে উনি সহসায় পুলিশের মামলায় উনি যেতে চাচ্ছেন না। আগে আমরা যদি নিজেরাই একটা সমাধান করতে পারি সেটা উনি আবেদন করে গেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে। তো আমার সম্মানিত প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, এই বিষয়টা আগে থেকে দায়িত্ব দিয়েছেন, আজকেও দিয়েছেন, এটা একটা ছায়া তদন্ত করার জন্য। এবং ছায়া তদন্তের মধ্যে আমরা এটা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। অনেক আমাদের কাছে অনেক বিচ্ছিন্ন রকম ঘটনা চলে আসছে, অনেকে অনেক ইন্টারভিউ করেছে এই বিষয়টা নিয়ে, অনেক ইউটিউব অনেক রকম নিউজ ছেড়েছে। এটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম। এখানে চিত্রনায়ক আলমগীর স্যার ছিলেন, উনিও কিছু কোশ্চেন করেছেন এবং সিনিয়র অনেক আর্টিস্টরা ছিলেন যারা কথা বলেছেন, খোলামেলা কথা বলেছেন। তো আমরা মূলত জানতে চাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায়। পুলিশ হয়তো আইনগতভাবে তাদের আদালতে দেবে, অনেক কিছু হয়তো আমরা জানতেও পারবো না। জানার জন্য আমরা আসলে বিষয়টা, আমরা রিপন ভাই যিনি ওনার মেয়ের জামাই, ওনার আমরা সবাই জানি ওনার কোনো কন্যা সন্তান নেই বা পুত্র সন্তান নেই, দুটোই আসলে পালক মেয়ের জামাই। বিউটি ওনার ওয়াইফের নাম। আর উনি মণি, কি মণি, আচ্ছা যাই হোক, সাজ্জাদ মণি। মানে নামগুলো একটু ব্যাকআপ আছে, কারোর আইডি কার্ডে সেইভাবে ঠিকঠাক মতো নাই। এটা প্রাথমিক তদন্তে দেখা গেছে। এটা তো আমরা মূলত জানতে চাই যে ওনার যে টাকা পয়সা, মূল যেটা গণ্ডগোল, যেখান থেকে অশান্তি সৃষ্টি হয়েছে বলে মনে করা যাচ্ছে, এবং আর উনি অ্যাকুরেট ট্রিটমেন্ট পায় না এটাও জানা যাচ্ছে। এটা আসলে সব কিছুই জানতে পারবো, পুরোপুরি আমাদের ক্লিয়ার করতে পারবো। আমরা 3 দিন সময় নিয়ে সময়টা দিয়েছি ওনাকে, এই রিপন সাহেবকে, ইঞ্জিনিয়ার রিপন সাহেবকে। ইঞ্জিনিয়ার রিপন সাহেব আমাকে অ্যাকুরেট যা ঘটেছে লাস্ট উনি আসবার পরে, উনি এই বাড়িতে জয়েন করার পরে থেকে যা ঘটেছে সব চিত্রগুলো উনি দেবেন। এবং ওনার কোথায় কোন প্লট সেল করে কত টাকা আসছে, বাড়ি সেল করেছে কি আসছে, আদৌ ওনার কোনো টাকা ছিল কিনা বা আছে কিনা, বা টাকা থাকলে সেগুলো কোথায় গেল, টোটাল চিত্রটা ওনার কাছে আমরা কালেকশন করছি। তারপর আমরা ন্যায্য বিচার আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা 3 জনের সাথে কথা বলেছি। ড্রাইভার ছিল এবং ওনার বোন ছিল, আপন বোন, ছোট বোন রঞ্জিতাদি ছিলেন, রঞ্জনাদি উনি ছিলেন। উনি কথা বলে গেছেন। তো আমাদের কাছে আসলে কিছুর ব্যাখ্যাপা লাগছে, বেশ ভালো ব্যাখ্যাপা লাগছে, সেটা আমরা ক্লিয়ার হইতে চাই। ওনাদের কথা আবার ওনারা নির্দোষ
দাবি করছেন। তো নির্দোষ দাবি করার কারণে 3 দিন সময় দিয়েছি, যেখানে ওনারা ওনাদের পক্ষে কাগজপত্র, ডকুমেন্ট এবং সব কিছু আমাদের দেবেন। মানে ওনার দায় দায়িত্ব আমরা যেমন, আপনারা যেমন কোশ্চেন করবেন, সেটা হলো যে উনি 4 দিন কেন বাড়িতে পড়ে থাকলো, ওনার ট্রিটমেন্ট হলো না কেন, উনি স্ট্রোকের পেশেন্ট হয়ে ওনার বাথরুম কেন উনি বেডে করতে হইলো, এবং কোনো ভালো ট্রিটমেন্ট পাওয়া গেল না কেন। উনি বললো 4 দিন না 3 দিন, মনি সাহেব বললেন 3 দিন। 3 দিন হলে 1 ঘন্টা হইলেও কেন উনি ট্রিটমেন্টটা পায়নি। রঞ্জনা উনি যিনি যা বললেন, যে বলেছেন যে ওনার কাছে পৈতৃক সম্পত্তি ছিল, যেটা 2 বোনের পাওয়ার কথা, এটা ঠাকুর সম্পত্তি বলে, ঠাকুর সম্পত্তি বলে। এখানে অনেকগুলো সেল করেছে, অনেক টাকা আসছে, সে টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানবো। এখানে আচ্ছা 2টা করেছে, অনেক টাকা, মানে আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক, আমাদের কাছে হয়তো অনেক না, আমাদের কাছে অনেক। তো এই বিষয়ে ওনার পরিবারের সাথে যুক্ত ছিল আমাদের চিত্রনায়ক আন্নার হাজব্যান্ড সাগর, ইসুফ ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, আমাদের বিপ্লব শরীফ ভাই এবং নতুন আপা, ওনাদের নিশাদ আন্টি, ওনারা অনেকেই জড়িত ওনাদের পরিবারের সাথে, যাদের কাছে আমরা নানানভাবে স্টেটমেন্ট পেয়েছি। ওনারাও আমাদের অনেক কথা বলেছেন, দিয়েছেন। আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে, যখন ফাইনাল পর্যায়ে যাবো, আপনাদের নিয়েই যাব। আর এখানে প্রত্যেকে, বিপ্লব শরীফে ইন্টারভিউ করেছেন, আপনারা দেখেছেন। মুক্তি অনেক কিছু জানেন, আমাদের নায়িকা মুক্তি, সেও জানেন, জেনেছেন। আমাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ আছে। এখন আমরা যেহেতু রঞ্জনাদি বলেছেন যে আমরা সব কিছু আগে উদ্ধার করতে চাই, যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কিনা, তো এইগুলো আমরা উদ্ধার করব 3 দিনের মধ্যেই। আমরা টোটাল চিত্রটা পাবো। এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে, উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হব, এবং এরপরে আমরা বিচারটা করি। এক পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব, আর যদি প্রয়োজন না পড়ে, যদি মনে হয় সব কিছু যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা কিছুটা আইন তো ঘেটে আসছি, আমার সাথে আরও পুলিশ অফিসার রাখছি এখানে, আমরা যদি দেখা যায় যে কোনো লেকিং নাই বা বিনা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয়, তাহলে আমরা দিব না। এটাই কথাটা আমি বললাম যে আগামী 3 দিনের মধ্যে এগুলো সব, মানে আর কোনো লেকিং থাকবে না। 15 বছরের যে ইতিহাস টোটাল সাবমিট হচ্ছে আগামী 3 দিনের মধ্যে। টোটাল সম্পত্তি, টোটাল টাকা, টোটাল ব্যাংক লোন বা কোথায় কে গেছে, বা উনি পার্সোনালি কোথায় থেকে লোন করেছেন, সব আমরা জানবো আগামী 3 দিনের মধ্যে।